রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ কিংবা প্রবাসী প্রিয় ভাই বোনেরা, দেশবাসী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চতুর্দিকে একই রব, কি হচ্ছে বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষের মধ্যে একই কানাঘুষা। বাংলা ভাষাভাষী যত মানুষ আছে পৃথিবীতে, সকলের নজর বাংলাদেশের দিকে। কি হচ্ছে, কি হবে বাংলাদেশে, এ নিয়ে সকলের চিন্তা, টেনশন। কেউ বা খুশি, কেউ বা বেজার। যে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে সেটি দুইটি দল, বিশেষ করে যারা পালিয়ে গেছে আর যারা চাঁদাবাজি করে সামনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখতেছে, তারা এরা আসলে শান্তি পাইতেছে না। এরা সবচেয়ে বেশি টেনশনে আছে, কারণ এরা মনে করছিল যে এই বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য নির্গোষ্ঠী জাতিগোষ্ঠীর যারা আছে, তারা মনে হয় সারা জীবন এই বড় দুইটা দলের পারপাস চাপ করবে, বড় দুইটা দলের সাথে থাকবে, বড় দুইটা দলকে সাপোর্ট দিবে, তাদের গোলামি করবে। দেখুন, পৃথিবীর প্রতিটা দেশে প্রতিটা ধর্মের মানুষ যারা ওই দেশের নাগরিক, তারা শান্তিতে মিলেমিশে থাকে, মিলেমিশে থাকে। কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশ এবং ভুটান, আমাদের বাংলাদেশ এবং ভারত, পাকিস্তান, এরকম কিছু কিছু দেশ আছে, এর মধ্যে ভারত এবং বাংলাদেশে একেবারেই বেশি সমস্যা। এখানে যারা সংখ্যালঘু, তারা নির্যাতিত হয় সব সময়। এটার একটা মূল কারণ আছে, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারত, পাকিস্তানেও হয়, পাকিস্তানে কিছু কম হয়, কিন্তু বাংলাদেশ এবং ভারতে দেখা যাচ্ছে যারা সংখ্যাগুরু, তারা সংখ্যা গরিষ্ঠদের কাছে নির্যাতনের শিকার হয়। এটার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশ এবং ভারতে সংখ্যা গরিষ্ঠ যারা থাকে, তাদের বড় বড় রাজনৈতিক দলগুলা, যেমন ভারতে বিজেপি, তারপরে এরকম যে বিভিন্ন নরেন্দ্র মোদীর যে দল আছে, তারা কংগ্রেস, এবং এই দলগুলার দেখা যাচ্ছে যে এই দলগুলা পরিচালিত হয় ভারতে। বেশিরভাগ নেতৃত্ব, বড় বড় নেতৃত্বে তারা হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু সমাজের। আর বাংলাদেশের, আমাদের দেশের যে বড় বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই দলগুলা যারা পরিচালনা করে, তারা নামে মুসলমান, যে মুসলমান আছে, তারা মুসলমান দ্বারাই এই দলগুলা পরিচালিত হয়ে বড় বড় পদে মুসলমান। তো এখানে যে বিষয়টা হয় যে আমাদের বাংলাদেশ এবং ভারতের এই যে মানুষ, যে বড় বড় দলগুলা যারা নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, প্রধান পদে যারা আছে, তারা ভারতে দেখা যাচ্ছে হিন্দু, বাংলাদেশে দেখা যাচ্ছে মুসলমান। এরা আসলে নামে হিন্দু, নামে মুসলমান, কামে না। এরা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক কাজে, এরা ধর্মকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করে, রাজনৈতিক কাজে ব্যবহার করে, ধর্মকে আসলে বাস্তব জীবনে, সমাজে কাজে লাগায় না। দেখুন, একটা রাষ্ট্রে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, সে যে কোনো ধর্মের হোক, সে যেহেতু এদেশের নাগরিক, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করবে, আইনের সমান সুযোগ পাবে, সে নির্যাতিত হবে না, জুলুমের শিকার হবে না, সে যান এবং মালের নিরাপত্তা পাবে। রাষ্ট্র যান এবং মালের নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু আমাদের দেশগুলোতে কি হয়, যারা ক্ষমতা যাইতে চাইবে, ভারতে নরেন্দ্র মোদীর দল ক্ষমতা চাইবে, ধর্মকে কাজে লাগাতে হবে, দাঙ্গা লাগাতে হবে, মসজিদ ভাঙতে হবে, হিন্দুদের মন জয় করতে হবে, ক্ষমতায় যাইতে হবে, হিন্দু এবং মুসলমানদেরকে লাগাইয়া দিতে হবে মুখোমুখি, তারপরে বেশি করে ভোট নিয়ে সেখান থেকে ধর্মকে কাজে লাগাইয়া এখানে ভোট নেওয়ার একটা ধান্দা। ধর্মকে তারা কাজে, মানে বাস্তব জীবনে, সমাজে, রাষ্ট্রে কাজে লাগায় না, ধর্মকে রাজনৈতিক কারণে তারা বলি দেয়।
এটা হচ্ছে যেমন ভারতের বিষয়, ভারতের বড় রাজনৈতিক দলগুলোর বিষয়। আবার বাংলাদেশের বিষয় হচ্ছে, বাংলাদেশে যেমন বাংলাদেশে যেমন জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি আছে। তারা কি করে দেখেন, এই বাংলাদেশের বাস্তবতা হচ্ছে 54 বছরে বাংলাদেশ থেকে যে সকল হিন্দু সমাজের যারা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে, কি কারণে চলে গেছে? কেউ কি চায় যে নিজের জন্মভূমি, যে দেশে আমি জন্ম নিলাম, যে দেশে আমি বড় হলাম, যেটা আমার দেশ, এই দেশটাকে ছেড়ে আমি অন্য দেশে চলে যাই? সে দেশটা যত উন্নতই হোক, যত আধুনিকই হোক, কেউ কিন্তু সহজে চায় না যে তার জন্মভূমিটা ছেড়ে সে অন্যত্র চলে যাক। সেটা সহজে কেউ চায় না। তাহলে বাংলাদেশের যে হিন্দু সমাজ, যাদের হাজার হাজার বলেন আর লাখ লাখ বলেন, যারা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে এই 54 বছরে, কেন চলে গেছে? চলে গেছে কেন? কি জন্য চলে গেছে? যেই কারণে চলে গেছে, এর পিছনে সবচেয়ে বেশি দায়ী এই বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বড় বড় 2টি 3টি দল, তারা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ আজকের এই লাইভের মাধ্যমে চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা তথ্য প্রমাণ নিয়ে দেখুন, এই 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের নেতাদের দ্বারাই হিন্দুদের বাড়ি ঘর, জমি জামা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু তারা দখল করেছে। তারা শুধু হিন্দুদেরটা দখল করে না, সমাজের যারা মুসলমান দরিদ্র আছে, গরিব আছে, ক্ষমতা নাই, পাওয়ার নাই, তাদেরটাও দেখা যায় দাম দিয়ে না দিয়ে কোনোভাবে কৌশলে জোরে জবরে তারা এগুলো দখল করে নেয়। যারা ক্ষমতায় থাকে, এই ক্ষমতাকে কাজে লাগিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের সেবা না করে জনগণের সম্পদ দখল করে। আর এই জনগণের সম্পদ দখলের পিছনে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের। দেখেন, চ্যালেঞ্জ করেন, আপনারা প্রতিটা গ্রামে যান যে সমাজে হিন্দুরা বসবাস করতো, ওই সমাজের যেই জায়গা জমি হিন্দুদের বাড়ি দখল করা হয়েছে, যারা কিন্না রাখছে না কিন্না রাখছে, যেভাবে হোক কম বেশি টাকা পয়সা একটা দিয়েই তো রাখছে, আর না দিয়েও রাখছে। দেখেন, হিন্দুদের বাড়িঘর জমি জমা সবচেয়ে বেশি দখল করেছে এদেশে আওয়ামী লীগ এবং এদেশের বিএনপি। এটা একটা চ্যালেঞ্জ। আপনি দেখেন, ইসলামিক দলগুলা যারা আছে বাংলাদেশে, জামায়াতে ইসলামী, তারপরে চরমনের ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর খেলাফত মজলিস, এইরকম আরো যত ইসলামিক দল আছে, একটা ইসলামিক দলের এই নেতা যারা আছেন, আলেম সমাজ যারা আছেন, তারা কারো বাড়ি ঘর দখল করেনি, কোনো হিন্দু সমাজের কারো বাড়ি ঘর দখল করেনি, জমি জমা দখল করেনি, কাউকে দেশ থেকে তাড়ায়নি, বাড়ি থেকে তাড়ায়নি। বরং বিপদে আপদে মুসিবতে সবার আগে এই হিন্দু সমাজের কাছে আলেম সমাজ সবসময় গিয়েছে। এই 1.5 বছরে দেখুন, আওয়ামী লীগ থাকার সময়, আওয়ামী লীগ হচ্ছে, তারা বলে যে তারা হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় আপন, সবচেয়ে বড় আপন হিন্দু সমাজের আওয়ামী লীগ বলতো। তো বিএনপি আসলে তারাও বলতো তারা হিন্দু সমাজের সবচেয়ে বড় আপন, উপজাতিদের সবচেয়ে বড় আপন, পাহাড়ি গোষ্ঠী যারা আছে তাদের আপন। তো তারা যেহেতু আপন, তাদের সময়ই দেখা গেল কি, মন্দিরে আগুন, তাদের প্রতিমা ভাঙচুর, তারপর বিভিন্ন ঘটনা, তারপরে রাজনৈতিক প্রতিহিংসার মামলা, এগুলা। কিন্তু এই 1.5-2 বছরে দেখুন, শেখ হাসিনা চলে যাওয়ার পরে আলেম সমাজ তাদের মন্দিরগুলা পাহারা দিতেছে। কেন পাহারা দিতেছে? কুচক্রী মহল যাতে ধর্মীয় দাঙ্গা না লাগাইতে পারে, হিন্দুদের ক্ষতি না করতে পারে, মুসলমান হিন্দুদেরকে একসাথে দ্বন্দ্ব না লাগাইতে পারে। যেই হিন্দু এবং মুসলমানরা সারা জনম ধরে, এই যে শত শত বছর ধরে একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মাদ্রাসায় স্কুলে লেখাপড়া করেছে, কলেজে স্কুলে লেখাপড়া করেছে, একসাথে জমি জমা করে, একসাথে খেলাধুলা করে, একসাথে হাট বাজার করে, একসাথে মিলেমিশে যেই সমাজের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বড় হয়েছে, একসাথে মিলেমিশে এক ফ্যামিলির মতো, এক পরিবারের মতো, এক সমাজে মিলেমিশে দুঃখে সুখে হিন্দুরা মুসলমানদের পাশে, মুসলমানরা হিন্দুদের পাশে যায়, এই সমাজটাকে যারা নষ্ট করেছে, এই বড় বড় রাজনৈতিক দল যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা রাজনৈতিক কারণে, নরেন্দ্র মোদী যেরকম ধর্মকে নিয়ে চাইল দিয়ে দাঙ্গা লাগাই দেয়, একই কারণে এই হিন্দুদের উপর নির্যাতন এবং বিভিন্ন জায়গাতে উপজাতিদের উপর নির্যাতন করে দাঙ্গা লাগিয়ে দিয়ে নির্বাচন জিতার জন্য ভারতের বা অন্যান্য দেশের কম্পা তারা যাতে পায়, সাপোর্ট যাতে পায়, যে হুজুর আসলে এরা জঙ্গি, এরা হিন্দুদেরকে থাকতে দিবে না,
বৌদ্ধ খ্রিস্টান উপজাতি তারা বাংলাদেশে থাকতে পারবে না, একমাত্র আমরা তাদের আপন, আমাদেরকে ভোট দেন। মানে দাঙ্গা লাগাই দিয়া বিশ্বের কাছে প্রচার করে দেশের ভাব মূর্তি নষ্ট করত এবং বিশ্বের সাপোর্ট নেওয়ার জন্য এই কাজটি তারা নির্লজ্জভাবে করত। এটাই বাস্তবতা। কিন্তু উল্টা দিকে বাংলাদেশের যত ইসলামিক দল আছে, এই ইসলামিক দলের জামাত সহ অন্যান্য যত ইসলামিক দল আছে, তাদের কোনো একটা দলের নেতা কর্মী তারা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো বাড়ি ঘর দখল করে নাই, কারো বাড়ি থেকে উঠায় নাই, বরং তাদেরকে নিরাপত্তা দিতেছে, সহযোগিতা করতেছে, তাদের পাশে থাকতেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আর কেউ বিটিভির দিকে তাকায় থাকে না, এখন আর কেউ দলীয় চ্যানেলের দিকে তাকায় থাকে না, এখন সবার হাতে মোবাইল আছে। এই মোবাইলের কারণে প্রতিটা মানুষ ঘরে বসে দেখতেছে, প্রতিটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা মানুষ ঘরে বসে দেখতেছে কোন দল কি করতেছে, কোন দল অতীতে কি করেছিল, ইতিহাসগুলা ভিডিও আকারে সামনে আসতেছে। এবং এখন কোন দল কি করতেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, এটাও তারা দেখতেছে। এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দু সমাজ আর অন্যান্য সমাজের যারা আছে বৌদ্ধ খ্রিস্টান সবাই এখন বলতেছে, এটা দেখতেছে যে ইসলামিক দলগুলাই আমাদের আমানতের খেয়ানত করে না, আমাদের আমানতদারিতা রক্ষা করে, আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদেরকে লাগাইয়া দেয় না, আমাদের জানমালের নিরাপত্তা দেয়। আমরা ধর্ম কর্ম নিয়ে শান্তিতে দেশে থাকতে পারবো ইসলামিক দলগুলোকে সাপোর্ট দিলে। এই কারণে দেখেন, এই যে হিন্দু মহিলা যে মিছিল করতেছে জামায়াত ইসলামের পক্ষে, অবাক লাগে। আমাদের যেমন আনন্দ লাগে, আবার অবাক লাগে যে হিন্দু মহিলা, হিন্দু পুরুষ, হিন্দু সমাজের তারা, বৌদ্ধ অন্য অন্য ধর্মের তারা দেখা যাচ্ছে যে আজকে ইসলামিক দলগুলাকে সাপোর্ট দিতেছে। কি জন্য? তারা তো এই জন্য সাপোর্ট দিতেছে না যে সাপোর্ট দিলে ইসলাম কায়েম হবে, অন্য অন্য ধর্ম কায়েম হবে না, এটার জন্য না। তারা সাপোর্ট দিতেছে যে তারা আসলে চুরি দাড়ি পাটপারি খুন খারাপি দখল, হ্যাঁ, এগুলা বন্ধ হবে, প্রতিটা মানুষ বিচার পাবে। আজকে ধরুন আমেরিকাতে মুসলমান থাকে, অন্যান্য ধর্মের মানুষ থাকে, খ্রিস্টানরা থাকে, হিন্দুরাও থাকে, সকল ধর্মের মানুষ আমেরিকাতে নাগরিক অধিকার নিয়ে বেঁচে আছে, সুন্দরভাবে শান্তিতে থাকতেছে। প্রতিটা দেশেই তো এই নিয়ম হওয়া দরকার যে যেই ধর্মের মানুষই হোক সে জানের নিরাপত্তা পাবে, তার মালের নিরাপত্তা পাবে, তার বাড়িঘর জমি জমা ব্যবসা প্রতিষ্ঠান কেউ দখল করবে না, তার উপরে কেউ আঘাত করবে না। সে ক্ষতিগ্রস্ত হলে আইনের কাছে যাবে, আইন তাকে সঠিক বিচার করবে সঠিক সময়ের মধ্যে। কিন্তু বাংলাদেশে কি হয়, ওই যে দাদার আমলে বিচার হয়েছিল, মামলা হয়েছিল জায়গা জমি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, দাদা মারা গেছে, বাপ বুড়া হয়ে গেছে, মারা যাবে, নাতিপুতিও বুড়া হয়ে যেতেছে, এখনো বিচার শেষ হয় নাই। এই যে একটা সমস্যা, বাংলাদেশে আইনের শাসন নাই, সঠিক সময়ে বিচার পায় না মানুষ। এই সমস্যার কারণে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের দখলদারিত্বের কারণে হিন্দু সমাজের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ 54 বছরে বাংলাদেশ থেকে ভারতে বা বিভিন্ন দেশে চলে যেতে বাধ্য হয়েছে। শুধু তো হিন্দু সমাজ না, বাংলাদেশের হাজার হাজার মুসলমান হাজার হাজার মুসলমান, আমার বন্ধু বান্ধব অনেকে, আমি যাদেরকে চিনি জানি, এরকম অনেক মুসলমান এই 16-17 বছর বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছে। তাহলে এটা তো ধর্মীয় বিষয় না। যেখানে হিন্দু সমাজের মানুষ পালিয়ে গেছে ভারতে লাখ লাখ, যেখানে মুসলমান সমাজের মানুষও, মুসলমানও শুধু দলীয় পরিচয়ের কারণে, এটার লোকটা জামাত করে, ওই লোকটা বিএনপি করে, ওই লোকটা আওয়ামী লীগ করে, এরকম দলীয় পরিচয়ের কারণে আমাদের বাংলাদেশের লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। সমুদ্র পথে ইউরোপ চলে যাওয়ার চেষ্টা করেছে, সমুদ্রে ডুবে মরেছে হাজার হাজার। এই বাংলাদেশের সমাজটাকে তারা একটা বিষাক্ত সমাজে পরিণত করেছে এই রাজনৈতিক দলগুলা, যে রাজনৈতিক দলগুলা এককভাবে বিভিন্ন সময় ক্ষমতায় ছিল। এই 54 বছরে তারা দেশটাকে এমন পর্যায়ে নিতে পারতো যেখানে নিলে পরে বাংলাদেশের গড়ে গড়ে একজন একটা শিক্ষিত ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো, বিজ্ঞানী তৈরি হইতো, তারা গবেষণা করত, বিভিন্ন কিছু আবিষ্কার নিয়ে থাকতো, আমাদের কাছ থেকে বিভিন্ন দেশ প্রযুক্তি কিনে নিত এবং আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ বেতনে বিভিন্ন দেশ নিত, নিয়ে তাদেরকে বিভিন্ন চাকরি বাকরির সুযোগ সুবিধা দিত, নাগরিকত্ব দিত। কিন্তু এটা করে নাই। কেন করে নাই? তারা মনে করছে যে বাংলাদেশের মানুষকে যদি শিক্ষিত করে, তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা হয়, তারা যদি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আদর্শে
সবকিছুতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, তাহলে তারা তো এই যে এই যে চাঁদাবাজির যে দলগুলো আছে, লুটপাট করার যে দলগুলো আছে, এদেরকে তো ভালো মানুষগুলাই সাপোর্ট দিবে না। এই কারণে তারা তারা না নিজেরা শিক্ষিত, না নিজেদের মধ্যে শিক্ষা দীক্ষা আছে, না জাতিকে 54 বছরে ভালো কোনো শিক্ষা দীক্ষা দিতে পারে নাই। নিজেরাই তো শিক্ষিত না, তারা নিজেরাই সুশিক্ষায় শিক্ষিত না। এই কারণে এই কারণে আমাদের দেশ পিছিয়ে আছে। এখন আমাদের সময় আসছে, 54 বছর পর, 71-এর পরেই তো আমাদের ঘুরে দাঁড়ানোর কথা ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থা বা সংস্কার হওয়ার কথা ছিল, পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার পর বেকার তৈরি হবে না, একজন উদ্যোক্তা তৈরি হবে, বিজ্ঞানী তৈরি হবে, একজন আদর্শবান মানুষ তৈরি হবে, যার কাছে প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা মানুষ নিরাপদ থাকবে, যার কাছে প্রতিটা মানুষের মানে আইনি মর্যাদা থাকবে। কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই? রাজনৈতিক এই নেতাদের কারণে। এখন কথা হইলো, এই জন্য দেখেন, বাস্তবে দেখেন, বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর যারা দখল করেছে, তারা বিগত সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি দখল করেছে। বিএনপি ছিল, বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে তারা বেশি দখল করেছে। জাতীয় পার্টি ছিল, তারার এমপি মন্ত্রীরা নেতাকর্মীরাও বিভিন্নভাবে কম বেশ এগুলোর সাথে জড়িত। এই জন্য বাংলাদেশের হিন্দু সমাজ এখন মনে করতেছে যে একমাত্র ইসলামিক দলগুলা আসলে তারা নিরাপদে থাকতে পারবে, নিরাপদে তাদের জানমালের নিরাপত্তা থাকবে, এখানে প্রতিটা মানুষ অধিকার পাবে, সম্মান পাবে। এই কারণে হিন্দু সমাজের মানুষ এখন দেখা যাচ্ছে মিছিল নিয়ে জামাত ইসলামের প্রোগ্রামে যায়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনের প্রোগ্রামে যায়, বিভিন্ন প্রোগ্রাম গুলাতে, জনসভাতে হিন্দু সমাজের মানুষ, হাজার হাজার মানুষ মিছিল নিয়ে যায়। কেন যায়? তারা বাস্তবে দেখতেছে তারা শান্তিতে আছে, তারা বাস্তবে দেখতেছে তাদের মন্দিরে কেউ হামলা করে না, তাদের বাড়ি ঘরে কেউ হামলা করে না, তারা শান্তিতে আছে। এই কারণে তারা মিছিলে যায়, এই কারণে তারা আলেমদেরকে সাপোর্ট দিতেছে। ঠিক ভারতেও কিন্তু হাজার হাজার লাখ লাখ মুসলমান এবং হিন্দু ধর্মের বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, তাদের দলকে ভোট দেয়, সাপোর্ট দেয়, কংগ্রেস, বিজেপি, তাদেরকে ভোট দেয়। কেন দেয়? সে মনে করে যে ওইখানে ভোট দিলে নিরাপদে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, এই জন্য দেয়। ঠিক বাংলাদেশের হিন্দু সমাজও দেখতেছে যে এখানে তারা শান্তিতে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে তাদেরকে ভোট দিলে। এই কারণে ইসলামিক দলগুলাকে তারা সাপোর্ট দিতেছে, ইসলামিক দলগুলার পক্ষে তারা মিটিং মিছিল করতেছে, ওপেন কথা বলতেছে। এই জন্য বাংলাদেশের ভবিষ্যৎ চাঁদাবাজি ছাড়া, চাঁদাবাজি যারাই করবে, খুন খারাপি যারাই করবে, যারাই করবে, তারা এখানে রাজনীতি করতে পারবে না। কারণ জনগণ তাদেরকে সাপোর্ট দিবে না, তাদেরকে রিমুভ করে দেবে, রিমুভ। যেই দলই হোক, আওয়ামী লীগ, আওয়ামী লীগ যদি ঘুরে, এখন যে রাজনৈতিক দ্বারাই আওয়ামী লীগ আছে, অনেকে বলতেছেন নৌকা ছাড়া কিছু নেই। ধন্যবাদ। তো আপনারা যারা বলতেছেন নৌকা ছাড়া কিছু নেই, আরেকজন এসে বলবেন যে ধান ছাড়া কিছু নেই, আরেকজন এসে বলবেন যে দাঁড়িপাল্লা ছাড়া কিছু নেই। আপনাদের কমেন্টকে আমি স্যালুট করি অবশ্যই। এখন আমার কথা হইলো, নৌকা রাজনীতি করবে বাংলাদেশে, ধান রাজনীতি করবে বাংলাদেশে, দাঁড়িপাল্লা রাজনীতি করবে বাংলাদেশে, সকলেই বাংলাদেশে রাজনীতি করবে, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক ধারাটা কি হবে? একজন রাজনৈতিক নেতার কাছে যদি অন্য অন্য দলের বা অন্য অন্য ধর্মের মানুষদের জানমালের নিরাপত্তা না থাকে, এই রাজনৈতিক নেতা যদি মনে করে যে সবকিছু দখল করে নিব, আমি ক্ষমতায় আছি, আমি এই দেশের মালিক, কেউ মনে করবে তার বাবা এই দেশের মালিক, কেউ মনে করবে যে আমার জামাই এই দেশের মালিক, কেউ মনে করবে যে আমার পীর সাহেব এই দেশের মালিক, তাহলে তো হবে না। এই দেশের মালিক, এই দেশের প্রতিটা মানুষ, এই মাইন্ডসেটটা আগে মাথার মধ্যে ঢুকাইতে হবে যে এই দেশের প্রতিটা মানুষ এই দেশের মালিক। অতএব মালিককে কিভাবে সম্মান করতে হয়, মালিককে কিভাবে সম্মান দিতে হয়, সে বৌদ্ধ না মুসলিম, সে হিন্দু না খ্রিস্টান, এগুলো তো দরকার নাই। প্রতিটা মালিককে যেভাবে সম্মান দেওয়া দরকার, এইভাবে সম্মান দেওয়া শিখতে হবে। কিন্তু আপনি ক্ষমতায় আইসা বানাই দিলেন মুসলমানদেরকে জঙ্গি, বানাই দিলেন হিন্দুদেরকে মন্দিরে হামলা লাগাই দিলেন, তারপরে মায়ের লাগাই দিয়া করলেন, গুম করলেন, খুন করলেন, হ্যাঁ, এগুলা করলেন। এগুলা করে হিন্দুদের বাড়িঘর দখল করে তাদেরকে ভারতে তাড়িয়ে দিলেন, হ্যাঁ, তারপর আপনি বিশাল সম্পদের মালিক হয়ে গেলেন, হিন্দুদের জানমালের নিরাপত্তা দিতে পারলেন না, মুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে পারলেন না। এইরকম মাইন্ড যাদের আছে, লাগাই দেওয়ার, হিন্দু মুসলিম লাগাই দাও, দাঙ্গা লাগাই দাও,
লাগাইয়া দিয়ে বহির্বিশ্বে আমাদের মান ইজ্জত মান সম্মান নষ্ট করো, ইমেজ নষ্ট করো, রাজনৈতিক ফায়দা লুটো, ফায়দা লুটো। এইরকম সুযোগ তোর ভাই এখন আর পাবে না কেউ। এই জন্য যে রাজনীতি করুক, যেই মার্কা নিয়ে রাজনীতি করুক, এখন বাংলাদেশের মানুষের সামনে মোবাইল আছে, অনলাইন মিডিয়া, প্রতিটা পৃথিবীর প্রতিটা দেশে অনলাইন মিডিয়ার মাধ্যমে সে যেমন সত্যটা দেখে মিথ্যাটাও দেখে, তারপর সে তার কমন সেন্স দিয়ে চিন্তা করে যে ঘটনাটা আসলে সঠিক কোনটা মিথ্যা কোনটা। আল্লাহ তো প্রতিটা মানুষকে কমন সেন্স দিছে, প্রতিটা মানুষকে কমন সেন্স দিছে, আপনি সঠিক বেঠিক বুঝতে পারেন। আপনি যখন বাজারে মাছ কিনতে যান, পচা মাছটা তো আনেন না, কেন আনেন না? আপনি ভালো মন্দ বুঝেন তো, দেখেন তো কোনটা পচা কোনটা ভালো, কোনটা সঠিক আছে কোনটা বেঠিক আছে। আপনি তরকারি কিনতে গেলে ভালো মন্দ তো বুঝেন, আপনি কাপড় চাপড় কিনতে গেলে ভালো মন্দ তো বুঝেন। তাহলে প্রতিটা মানুষের এই কমন সেন্স আল্লাহ দিয়েছে, সৃষ্টিকর্তা দিয়েছে, যে সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। সত্য নিউজটা যখন সামনে আসে, মিথ্যা নিউজ গুলো যখন সামনে আসে, এগুলোও তো মানুষ বুঝতে পারে। দেখুন, এই যে অনেকে নিউজ প্রচার করে আগের পুরানা ভিডিও, আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, ঢাকা দখল হয়ে গেছে 14 তারিখে, আমাদের আপা আসতেছে গাড়ির বহর নিয়ে, লাইভ নিয়ে, হ্যাঁ গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে বাংলাদেশে, চলে আসতেছে, এই যে ভিডিও গুলা প্রচার করি, মানুষ কি বুঝতে পারে না যেগুলা ভুয়া? আবার পুরানো ভিডিও, মায়ের ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও লাগাই দেয় যে মন্দিরে হামলা করতেছে, মানুষ কি বুঝতে পারে না? তো আসল কথা হচ্ছে যে মানুষের সামনে এখন মিডিয়া আছে, মানুষের সামনে এখন সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, মানুষ সঠিক গুলা বুঝতে পারে। আর যেই দেশের যে সমাজের মানুষ এখন সঠিক বেঠিক বুঝতে পারে, সঠিক সময়ে তাদের সামনে সত্য মিথ্যা চলে যায়, কেউ আটকাইতে পারে না, এই সমাজের মানুষকে ভুল রাজনীতি দিয়ে পরিচালনা করা সম্ভব না। এটা আগে আমাদের রাজনৈতিক নেতাদেরকে বুঝতে হবে। এই জন্য বলছে আপনি দাঁড়িপাল্লা নিয়ে আসেন, আরেকজন ধান নিয়ে আসবে, আরেকজন নৌকা নিয়ে আসবে, আরেকজন রাঙ্গল নিয়ে আসবে, আরেকজন আরেকটা নিয়ে আসবে, আরেকজন শাপলা নিয়ে আসবে। আপনাদের যেটাই নিয়ে আসেন, মানুষ সচেতন, এটা আগে মাথায় রাখতে হবে যে মানুষ সচেতন, মানুষ সবকিছু দেখতেছে, সঠিক সময়ে সবকিছু দেখবে, বুঝবে, সঠিক সিদ্ধান্ত নেবে। অতএব মানুষকে আর ঠকানো যাবে না, মিথ্যা আর গিলানো যাবে না, মিথ্যা আর খাওয়ানো যাবে না। এই কারণে দেখা যাচ্ছে যে যে সমস্ত দলগুলা মিথ্যাকে পুঁজি করে রাজনীতি করে, মিথ্যাই যাদের রাজনীতির সম্বল, ছলনা, মিথ্যা, বাউতাবাজি, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, হ্যাঁ, এইরকম এখন যারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নিব, বলতেছে না, বলতেছে তো ভাই, এটা কি সম্ভব? আমি এখন এখন যদি কেউ বলে আমি ক্ষমতা গেলে জামাতের সব মামলা তুলে নিব, কেন? কেউ যদি নিরপরাধ থাকে আপনি তার মামলা তুলে নেন, কেউ যদি অপরাধী থাকে তার শাস্তি হবে, সে যে দলেরই হোক। এটা তো আইনের ভাষা হতে পারে না। এটা বলতে পারে যে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকলে সেটা তুলে নিব। দেখুন বিএনপি ক্ষমতায়, কালকে বিএনপি কে ক্ষমতায় বসায় দেন, ফখরুল ইসলাম যে বলেছে সব মামলা তুলে নিব, সেটা হবে না, বরং আওয়ামী লীগের বাড়িঘর দখল হবে, খেয়াছা দখল হবে। এটাই বাস্তবতা বাংলাদেশের। এই জন্য বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি যেই দল করবে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যেই দল বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে চাইবে, এরা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চাইবে, এখানে গেইন করতে চাইবে, সেই দলের একটা কাজ করতেই হবে, এটা মনে রাখবেন। রাজনীতিতে সুস্থ ধারা, ভালো কাজের প্রতিযোগিতা নিয়ে আসতে হবে 100%। মিথ্যাকে 3 তালাক দিতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। কিন্তু এটা না বলে মিথ্যা মামলা তুলে না নেব বলে, এটা না বলে মামলা তুলে নেব, তাইলে এটা এটা বাস্তব না। কিন্তু সত্যকে ধারণ করে সকল মানুষের নিরাপত্তা দিতে হবে, এই মাইন্ডসেট মাথার মধ্যে সেটিং করতে হবে, করে সুস্থ ধারায় চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্ত, মারামারি মুক্ত, গুণ খুম মুক্ত রাজনৈতিক চিন্তাধারা, আদর্শ নিয়ে মাঠে আসতে হবে। যারা আসতে পারবে তারা রাজনীতিতে বাংলাদেশে গেইন করবে, তারা রাজনীতিতে বাংলাদেশে সাকসেস হবে, তাদেরকে মানুষ ভালোবাসবে, সকল ধর্মের মানুষ ভালোবাসবে তাদেরকে। সে ধর্মীয় পরিচয় নিয়ে তখন তো গাবে না। একজন হিন্দু লোক, খ্রিস্টান লোক, বৌদ্ধ লোকও যদি প্রার্থী হয়, দাঁড়ায়, তার মধ্যে সততা থাকে, তাকে মুসলমানরা ভোট দিবে, ও সবাই ভোট দিবে তাকে। সুস্থ দ্বারা নিয়ে আসতে পারলে বাংলাদেশের রাজনীতিতে টিকা যাবে। সৎ কাজের প্রতিযোগিতা, সবাইকে সাহায্য করার প্রতিযোগিতা, প্রতিহিংসা ছেড়ে
সবাইকে ভালোবাসা, সবাইকে সাপোর্ট দেওয়া, এক ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে মাঠে আসতে হবে। আর আগের যে সিস্টেমের রাজনীতি, মালদাত্তা আমলের রাজনীতি, দখলদারি, চাঁদাবাজি, বাড়িঘর দখল করো, হিন্দুদের বাড়িঘর দখল করো, তাদেরকে ভারতে পাঠিয়ে দাও, হ্যাঁ, তাদেরকে ভারত চলে যেতে বাধ্য করো, মুসলমানদের বাড়িঘর দখল করে, এগুলো হবে না। এই তার রাজনীতি আর বাংলাদেশে খাবে না। এই কারণে দেখো, বাংলাদেশের হিন্দু সমাজ, মুসলমান সমাজ, সকল ধর্মের মানুষ বুঝতে পারতেছে যে ইসলামিক দল ক্ষমতায় আসবে, তাদেরকে সাপোর্ট দিতেছে। কেন দিতেছে? কোন ইসলামিক দলের আলেমরা কি হিন্দুদেরকে গিয়ে, বৌদ্ধ খ্রিস্টানদেরকে, মুসলমানদের বাড়ি ঘরে গিয়ে হামলা করতেছে যে তোমরা আমাদের সাথে আসো? দেখুন 17 বছরে কি হয়েছে, বিএনপির আমলে কি হয়েছে, ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গাতে ছাত্রদেরকে জুড়িয়ে মিছিলে আনা হয়েছে, টুকাইদেরকে টাকা দিয়ে মিছিলে আনা হয়েছে। কেন? এটা তো আর এখন নাই, আলেমরা তো একটু জুড়ে টাকা দিয়ে মিছিলে আনে না, মানুষ ইচ্ছা করে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের প্রোগ্রাম গুলাতে আসে। এবং বাংলাদেশে দেখবেন ভবিষ্যতে বাংলাদেশের যে মন্ত্রী হবে, বড় যারা, যদি ইসলামিক দলগুলা ক্ষমতায় চলে আসে, যেটা মানুষের ধারণা, রাস্তাঘাটে সব জায়গাতে একই আলোচনা, ইসলামিক দলগুলা ক্ষমতায় আসবে। একই কথা। কেন? তারা চাঁদাবাজি করে না, কেন তারা খুন খারাপি করে না, কেন তারা প্রতিটা ধর্মের প্রতিটা মানুষের নিরাপত্তা চাই, নিরাপত্তা দিতে তারা বাধ্য এবং দিচ্ছে। এ কারণে মানুষ তাদেরকে সাপোর্ট দিতেছে, তাদের সাথে আছে এবং তাদেরকে সাপোর্ট দিতেছে, তাদের প্রোগ্রাম গুলাতে আসতেছে, ধর্মীয় পরিচয় খুঁজতেছে না এখানে। যারা সৎ, যারা ভালো, তাদেরকে মানুষ সাপোর্ট দিতেছে। এই জন্য দেখা যাবে যে বাংলাদেশে বস্তাপতার পচা রাজনীতি যারা করে, তাদেরকে মানুষ সাপোর্ট দিবে না। শত শত হাজার হাজার মানুষ বিভিন্ন দল ছেড়ে জামাত সহ বিভিন্ন ইসলামিক দলে যোগ দিতেছে। হ্যাঁ, এবং এটা কি কারণে? মানুষ শান্তি চায়, আমরাও শান্তি চাই। আমরা একসাথে হিন্দু বন্ধু বান্ধবী, একসাথে আমরা লেখাপড়া করেছি স্কুলে, একসাথে খেলাধুলা করেছি মাঠে, একসাথে পাশাপাশি গ্রাম, একসাথে এখন আমরা চলাফেরা করি। তাদের প্রোগ্রামে দাওয়াত দিলে আমরা যাই, বিবাহ প্রোগ্রাম, বিভিন্ন কিছু আমাদের এখানে আসে। কত একটা শান্তিপূর্ণ অবস্থা। কিন্তু দাঙ্গা হাঙ্গামা লাগাই দিয়া এখানে ধর্মকে বাস্তব জীবনে কাজে লাগায় না, ধর্মকে বাস্তব জীবনে আমল করে না। কি করে? নির্বাচন আসলে টুপি লাগায়, নির্বাচন আসলে হাতে হাতে তসবিল হয়, তারপরে মানুষকে বলে বিশাল ধার্মিক। নির্বাচনে কোনো মতে জিতার জন্য দাঙ্গা হাঙ্গামা লাগাই দিয়া, মাইল লাগাই দিয়া, ভোট নিয়া, তারপরে ফাঁস করে আবার ঠিক মতো জনগণকে ধোঁকা দেয়, সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, মারামারি লাগাই দেয়। এই জন্য বাংলাদেশে আপনি রাজনীতি করবেন, দেখেন বিশ্ব ব্যাংকের তারা বিভিন্ন দেশ, চাইনা থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইসলামিক দলগুলোর সাথে মিটিং করতেছে, প্রোগ্রাম করতেছে। এই যে বিশ্ব ব্যাংক আসছে, আইসা প্রোগ্রাম করতেছে, যে আমাদের আমিরের সাথে বসছে, অফিসে বসছে। কেন বসছে? সকলেই বুঝতে পারতেছে আগামীর বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ। প্রতিটা মানুষ জিতে যাবে, ইসলামিক দল জিতবে মানে প্রতিটা মানুষ জিতবে, প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ জিতবে। একমাত্র হারবে এই সন্ত্রাসীরা, এই চাঁদাবাজরা, এই দখলবাজরা, তারা হারবে। লাখ লাখ প্রবাসী বিদেশ থেকে টাকা পয়সা দেয়, লাখ লাখ প্রবাসী বিদেশে কষ্ট করে বছরের পর বছর থেকে ওইখান থেকে প্রবাসী ভাইয়েরা টাকা পয়সা পাঠায়, রেমিটেন্স পাঠায়। যেই রেমিটেন্সের কারণে আমাদের দেশ আজকে উন্নত হচ্ছে। আমরা এদেশে বিভিন্ন কিছু দ্রব্য মূল্য, বাহিরের যে পণ্যগুলা বাংলাদেশের সরকার ক্রয় করে আনে, ঔষধ থেকে শুরু করে সকল কিছু, এগুলা তো ডলার দিয়ে। আর এই ডলার গুলা ইনকাম করে আমাদের প্রবাসী ভাইয়েরা। সেই প্রবাসীদের কোনো অধিকার নেই, প্রবাসীদের ভোটের কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশের জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলা বলেছিল ইউনূস স্যারকে যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেন। প্রবাসীদেরকে সম্মান দিতে হবে, প্রবাসীদের এই টাকাগুলা, এই ডলার গুলা সঠিকভাবে বাংলাদেশে কাজে লাগাইতে হবে, বাংলাদেশ যাতে উন্নত হয়। কিন্তু দেখা যাচ্ছে তারা ডলার পাঠায় কষ্ট করে, এই ডলার গুলার নেতারা আবার চুরি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার বিদেশে বাড়ি গাড়ি করে। এভাবে তো ভাই রাষ্ট্র উন্নয়ন হবে না। এই জন্য দেশের মানুষ এবং প্রবাসীরা সবাই চায়, এখন দেখবেন এই প্রবাসীদের কাছ থেকেও মন্ত্রী হবে যদি ইসলামিক দলগুলা চলে আসে ইনশাআল্লাহ। তাইলে এই প্রবাসীদের থেকেও মন্ত্রী হবে এবং উপজাতির থেকে হবে, হিন্দু থেকে হবে, মুসলিম থেকে হবে, সকল ধরনের মানুষ, ধর্মের মানুষ নিয়ে সবার চিন্তা ভাবনা একত্র করে একসাথে বসে, একসাথে থেকে কর্মসূচি দিয়ে এই দেশটাকে আগায় নিতে হবে। এই কাজটা করতে পারে নাই 54 বছর, স্বাধীনতার পরেও পারে নাই। একদলীয় বাকশাল
সবকে মারো, জাসদকে মারো, জাসদের 30-32 হাজার নেতাকর্মীকে হত্যা করো, অন্যদের বাড়িঘর দখল করো, এইভাবে অন্য রাজনৈতিক দল বন্ধ করো, এইগুলা করা হয়েছে। যার কারণে এই 75-এর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা আমরা চাই না। আমরা চাই না আমাদের দেশের নেতারা, বড় বড় নেতারা ফাঁসিতে ঝুলুক, তারা হত্যার শিকার হোক, তারা তাদের জীবন নাশ হোক, এটা আমরা চাই না। আমরা চাই এমন একটা সমাজ, একেবারে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে রাস্তার মুচি, একেবারে সাধারণ একটা কামলা পর্যন্ত আইনের অধিকার পাবে, জানমালের নিরাপত্তা পাবে, সবাই আইনের শাসন পাবে এখানে, এটা চাই আমরা। কিন্তু কি হয়েছে, 71-এর পরেও, যুদ্ধের পরেও আমরা সংস্কার পাইলাম না, 24-এর পরও আমরা পাইলাম না। কেন পাইলাম না? 24-এ তো জীবন দিয়ে আমরা রাস্তায় ছিলাম নিউজ করার জন্য, আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, গুলির সামনে ছিলাম, হাজার হাজার মানুষ জীবন দিল, 71-এর সময় লাখ লাখ মানুষ জীবন দিল, দেশ স্বাধীন করলো, আমরা অধিকার পাইলাম না, দেশের মানুষ অধিকার পাইলো না। সিন্ডিকেট, এখনো সিন্ডিকেট চলে, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম এখনো তো বাড়তি, যদিও ইউনূস সাহেবের কারণে কিছুটা কমছে, কিন্তু এখনো সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম অনেক বাড়তি, আরো অনেক কমানো সম্ভব, কিন্তু সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। এই সিন্ডিকেটকে আমরা চাই, এই সিন্ডিকেট মুক্ত দ্রব্যমূল্যের ন্যায্য দাম পাবে যেমন কৃষক, আবার ন্যায্য দামে কিনতে পারবে প্রতিটা ভোক্তা এবং ক্রেতা, সেটা আমরা নিশ্চিত করতে হবে, সরকারের কাজ কিন্তু হয় নাই। সিন্ডিকেট এখনো আছে, এখনো দ্রব্যমূল্যের দাম বেশি, কমে নাই। আমরা তো এমন সমাজ চাই না, আমরা তো এমন প্রশাসন চাই না যে প্রশাসনের নাকের ডগায় গাঁজা বিক্রি করবে, হিরোইন বিক্রি করবে, পাগলের বেশ ধরে, তারা ধরবে না, দলীয় পরিচয় থাকলে তাদেরকে ধরবে না, গ্রেফতার করবে না, দলীয় লোক চুরি করলে, চাঁদাবাজি করলে ধরবে না, দলীয় লোক মানুষকে মারলে তাকে ধরবে না, দলীয় লোকের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা হবে না, মামলা নিবে না, বড় ভাইকে জিজ্ঞেস করবে, হ্যালো মামলা নিব নাকি, মামলা দিতে আসছে, বলে এই বেটা কি এর মামলা নিবি, চাকরির শুদ্ধ 14টা বাজায় দিব, জানো তুই কোন থানায় আছো, সেটা আমার থানা, মামলা নেওয়া যাবে না, উল্টা ওই যারা ক্ষতিগ্রস্ত এদেরকে ধরে নিয়ে আসো। এরকম তো চাই না, এরকম তো এদেশের মানুষ চায় না। আমরা তো চাইছি সমাজের পরিবর্তন, 24-এ 71-এ আমরা পরিবর্তন চাইছি, হয়নি, 24-এ আমরা পরিবর্তন চাইছি, হয়নি, হইতে হবে। এখন মানুষ জাগছে, আধুনিক, এখন সবাই দেখতেছে ভালো মন্দ। এইবার নির্বাচনের আগে সংস্কার হওয়ার কথা ছিল, গণভোট হওয়ার কথা ছিল, যারা করতে দেয়নি, হইতে দেয়নি, তারা হিসাব পাবে নির্বাচনে ইনশাআল্লাহ। প্রতিটা মানুষ নির্বাচনে হিসেব দিবে, সংস্কারও হবে এবং গণভোটেও জিতবে ইনশাআল্লাহ, এছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশে টাকা আয় রোজগার হয় না, ইন্ডিয়া আয় করতে দেয় না। বাংলাদেশে ভাই রোজগার হয় না এমন না, মজার একটা কমেন্ট করছেন। তো রোজগার হয় ঠিক আছে, কিন্তু আমরা ইনকাম করি। এখন দেখা যায় তো আগে 200-250 টাকা ইনকাম করলে মানুষ বাজার দ্রব্যমূল্য সবকিছু কিনে বাসায় আসার পর কিছু টাকা থাকতো, কিন্তু এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আপনি 500 টাকা 1000 টাকা কামাই করবেন, ইনকাম করবেন, এরপরে বাজারে যাওয়ার পরে অর্ধেক কেনাকাটা করার পরে আপনার টাকা শেষ। হ্যাঁ, একজন বা হিন্দুদের কাকে ভোট দেওয়া উচিত আপনি মনে করেন? বাপ্পি ইসলাম নাবিন। হ্যাঁ ভাই, আপনি বলতেছেন যে হিন্দুদের কাকে ভোট দেওয়া উচিত। আমার কথা হচ্ছে হিন্দুদের কে শুধু বলবো না, আপনার কথাটার উত্তর দেই, প্রশ্নটার উত্তর দেই। আমার কথা হচ্ছে শুধু হিন্দু সমাজ না, আপনি হিন্দু হন, আপনি একজন মানুষ। তো আমি মুসলমান, আমি তো একজন মানুষ, আমি খ্রিস্টান, আমি তো একজন মানুষ, আমি বৌদ্ধ, আমি তো একজন মানুষ। আপনি যেই ধর্মেরই হন, আপনি যেহেতু একজন মানুষ, আর একজন মানুষ তো কখনো পাপ কাজ, মন্দ কাজকে সাপোর্ট দিতে পারে না। চুরি করা, ছিনতাই করা, গুম খুম করা, ভোট চুরি করা, টাকা চুরি করা, বিদেশে টাকা, জনগণের টাকা পাচার করা, সিন্ডিকেট করা, এগুলা পাপ। একেবারে প্রতিটা ধর্মের কথা হচ্ছে এগুলা পাপ, এটা শুধু ইসলাম ধর্মের কথা। তো এগুলা যদি পাপ হয়, এই পাপটা তো ইসলাম ধর্ম তো বৈধ না, হিন্দু ধর্ম তো বৈধ না, খ্রিস্টান ধর্ম তো বৈধ না, বৌদ্ধ ধর্ম তো বৈধ না। না কোনো ভাই আপনি বলতে পারবেন যে এটা এই ধর্মে বৈধ? কোন ধর্মই কোন পাপ কাজকে সাপোর্ট দেয় না, বৈধতা দেয় না। তার মানে যেই দলের নেতা, আমি সেখানে জামাত বলবো না, এখানে আওয়ামী লীগ বলবো না, বিএনপি বলবো না, বিজেপি বলবো না, কংগ্রেস বলবো না, কোন দলের নাম বলবো না। পৃথিবীতে যত দল আছে, শুধু বাংলাদেশ না,
যত দল আছে এই দলের যে এমপি আসবে, হোক এমপি, হোক কাউন্সিলর, হোক মেয়র, হোক মেম্বার, হোক চেয়ারম্যান, যেই এমপি আসবে সে যদি পাপী হয়, সে যদি পাপ কাজ করে ক্ষমতায় আসার পরে, সে এমপি হওয়ার পরে, মেয়র হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, তার এই ক্ষমতার বলে যত পাপ কাজ করবে আপনি তাকে ভোট দিবেন, এই পাপের অংশ আপনাকে নিতে হবে ভাই, নিতে হবে। আপনি আপনার ধর্মীয় যে গুরু আছে তাকে জিজ্ঞেস করেন, আপনি হিন্দু হলে হিন্দু ধর্মগুরুকে জিজ্ঞেস করেন, মুসলিম হলে আলেমদেরকে জিজ্ঞেস করেন, খ্রিস্টান হলে আপনাদের পাদ্রীকে জিজ্ঞেস করেন। আপনার ভোট এবং সাপোর্ট নিয়ে যদি পাপ করে, এই ক্ষমতার বলে যত পাপ কাজ করবে আপনি তার অংশ নিতে হবে। সে যদি ভালো কাজ করে তাহলে আপনি তার ভালোর অংশটাও, এই যে স্বর্গ এবং নরক কথা আছে না, আমরা বলি যে জান্নাত এবং জাহান্নাম, আর সে যদি ভালো কাজ করে আপনার সাপোর্ট নিয়ে ভোট নিয়ে, তো ভালো কাজের সওয়াব এবং নেকির অংশ আপনি পাবেন, মন্দ কাজ করলে পাপের অংশ আপনাকে নিতে হবে। তাহলে এখানেই ক্লিয়ার আপনি কাকে ভোট দিবেন। হিন্দু সমাজ কাকে ভোট দিবে, মুসলিম কাকে ভোট দিবে, খ্রিস্টান কাকে ভোট দিবে, বৌদ্ধ কাকে ভোট দিবে, যে চুর না, যে বাটপার না, যে সৎ, আপনার এক টাকা মেরে খাবে না, আপনার জীবনের জন্য হুমকি হবে না, আপনার নিরাপত্তা দিতে বাধ্য হবে, যে মনে করবে আমি প্রভু হয়ে গেছে এরকম না, যে মনে করবে আপনার কামলা, জনগণ এই দেশের মালিক, আপনি এই দেশের মালিক, আপনাকে সাপোর্ট দেওয়া, নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব কর্তব্য, সে আমাদের নিরাপত্তা দেওয়ার কামলা, দায়িত্বপ্রাপ্ত কামলা, এইরকম যারাদের মাইন্ড আছে আপনি তাকে ভোট দিবেন। আপনি যেই হন, যেই ধর্মেরই হন তাকে ভোট দিবেন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক ওই লোকটাকে আপনি ভোট দিবেন। আপনি যেই ধর্মেরই হন ওই লোকটাকে ভোট দিবেন। কথা ক্লিয়ার। এখানে দলীয় স্লোগান চলবে না, আন্দোলন স্লোগান, আগের স্লোগান এগুলা চলবে না। আপনি জনগণের পক্ষে স্লোগান দেন, আপনি জনগণের পক্ষে দাঁড়ান, যারা পক্ষে দাঁড়াবে চুরি করবে না, খুন করবে না, গুম করবে না, ডাকাতি করবে না, হত্যা করবে না, দর্শন করবে না, লাগাই দিবে না হিন্দু মুসলমানদেরকে একসাথে, এইরকম লোক দেখে ভোট দিবেন। আর যদি উল্টা পাল্টা আসে তাকে ভোট দিবেন না। এই জন্য হিন্দু সমাজ, মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ, বাংলাদেশের প্রতিটা মানুষ এখন উপলব্ধি করতেছে, বুঝতেছে যে এই দেশের মানুষের জন্য কারা নিরাপদ, এদেশের মানুষের জন্য কারা নিরাপদ। এই কারণে মানুষ এখন আলেমদের দিকে ঝুঁকতেছে, আলেমদের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বাপ্পি ভাই বলতেছেন, ভাই আপনার কথা শুনে মনে হলো আপনি একজন আসল মনুষ্যত্বের অধিকারী, আমি আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। আলহামদুলিল্লাহ উত্তর পাইছি, আমরা সবাই মানুষ। হ্যাঁ ভাই, এটাই তো বাস্তব। পৃথিবীর কোন ধর্ম যদি বলে যে তুমি ও হিন্দু ওই জন্য তাকে মারো, এটা তো ধর্মই হতে পারে না। আমার ইসলাম ধর্ম যদি বলে যে ও হিন্দু তাকে মারো, তাকে, তার বাড়ি দখল করো, ঘর দখল করো, জমি দখল করো, তার তার প্রতিমা ভাঙচুর করো, ভাঙ্গিয়া চুরমার করে দেও, তা এটা তো ধর্মই হতে পারে না। এবং ইসলাম ধর্ম সেটা বলেনি, কোন হিন্দু ধর্মও বলেনি যে তার মসজিদ ভাঙতো, বলেনি তো, কোন ধর্মে এগুলো বলে না। কিন্তু আমরা ধর্মীয় আবেগ গুলাকে কাজে লাগাইয়া ভারতের মোদিজি, হ্যাঁ, তারা আর আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক তথাকথিত যে দলগুলা ক্ষমতায় ছিল, তারা তারা ধর্মীয় আবেগটাকে কাজে লাগাইয়া দাঙ্গা হাঙ্গামা লাগাই দিয়া, ঘটনা একটা ঘটাইয়া, ওজুর পন্ডি বদল করে চাপাইয়া দিয়া তারপরে রাজনৈতিক ফায়দা হাসিল করে। আর এখন বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ সচেতন, যেহেতু সোশ্যাল মিডিয়া, সবাই সঠিকটা সঠিক সময় দেখে বুঝে। এই কারণেই আমি বলছি যে বাংলাদেশে ভবিষ্যতে, বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ, আমি আরেক কথা বলি যে ইন্ডিয়াতেও পরিবর্তন আসবে, সময় লাগবে, হয়তো যে কোনো সময় হঠাৎ দেখবেন ইন্ডিয়ার হাসিনার মতো মোদিজি ফটো হয়ে যাবে। বাংলাদেশ না শুধু বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, সারা পৃথিবীর যে কোনো দেশে এখন রাজনৈতিক যে দলগুলা আছে, আগের যারা আছে মান্দাত আমলের দল, তারা এখন কোনো মতে কোনো জায়গায় রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কোনো জায়গায় আওয়ামী লীগের মতো, বিএনপির মতো নাই। এখন বিশ্বে রাজনীতি করতে গেলে আধুনিক হওয়া লাগবে, চরিত্র ভালো রাখতে হবে, এইরকম সহ অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে। আপনি দেখেন বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলাতে ছাত্র শিবির, যে তাদের যে জোট, তাদের যে ছাত্র জোট, তারা নির্বাচিত হয়েছে। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যান, ঢাকা ইউনিভার্সিটিতে হাজার হাজার হিন্দু মেয়ে লেখাপড়া করে, শত শত বৌদ্ধ খ্রিস্টান মেয়েরাও লেখাপড়া করে বিভিন্ন ইউনিভার্সিটিতে গুলো। তাদের কাছে কি বলেন যে তারা আগের চেয়ে এখন নিরাপদে আছে কিনা? হ্যাঁ, আমি গ্যারান্টি দিতে পারি তারা আগের চেয়ে অনেক বেশি নিরাপদে আছে। তাদের লেখাপড়া, চলাফেরা, উঠা বসা, তাদেরকে পিছন থেকে কেউ প্রেজেন্ট করতে পারে না, জোরে তাদেরকে মিছিলে কেউ নিতে বাধ্যও করে না।
তারা নিরাপদে লেখাপড়া করতেছে, শান্তিপূর্ণ অবস্থান, সহ অবস্থানে আছে, মিলেমিশে বন্ধুত্বপূর্ণ একটা অবস্থানে আছে। আমরা তো সারা বাংলাদেশ এরকম চাই যে প্রতিটা মানুষ মিলেমিশে একসাথে থাকবে। আমার নানির বাড়ির সাথে হিন্দু গ্রাম ছিল, এবং ওই নানা, হিন্দু নানা আমার নানার বন্ধু ছিল, এখন আমি নানা ডাকি। সিলেটে এক জায়গায় চাকরিও করে, সরকারি চাকরিও করে। নানার কাছ থেকে শুনেছি ৭১-এর সময় তাদের বাড়ির যারা হিন্দু পুরুষ যারা ছিল বড়, তারা সবাই ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিল নিরাপত্তার কারণে, যেহেতু পাকিস্তানিরা তাদেরকে হত্যা করবে এবং বিভিন্ন ভাবে মারবে। আর মহিলারা ছিল বাড়িতে। ওই মহিলারা বাড়িতে ছিল। আমাদের যে মুসলিম গ্রামের যে আমার নানা সহ যারা ছিল, তারা তাদের জমি জামা চাষাবাদ করে, ধান কেটে, গরু বাছুর লালন পালন এবং বাজার থেকে বাজার টাজার এনে তাদের বাচ্চা কাচ্চা যারা আছে, মহিলা যারা আছে, তারা যাতে ঘরে বসে নিরাপদে খেয়ে বাঁচতে পারে, এই জন্য তাদেরকে অল সাপোর্ট দিত। এটা আমার হিন্দু নানার কাছ থেকে শোনা। আমার নানা আমাকে জীবনে কোনোদিন বলে নাই, কিন্তু আমার হিন্দু নানা আমাকে বলছে যে তুই আমার নাতির চেয়েও বড়, তোর নানা আমাদেরকে এইরকম পুরা ৯ মাস যুদ্ধের সময় আমাদের ফ্যামিলির দান থেকে শুরু করে জমি জামা, গরু বাছুর সবকিছু দেখাশোনা করেছে। এটা আমার হিন্দু নানার কাছ থেকে শোনা। তাহলে আমরা তো এইভাবে বড় হয়েছি মিলেমিশে একসাথে। তাহলে আমাদের সময় আসছে দলীয় পরিচয় বলতে হবে এখন। যারা সঠিক তাদেরকে সাপোর্ট দিব, যারা মানদত্তা আমলের দখলদারিত্বের রাজনীতি করবে তাদেরকে আমরা সাপোর্ট দিব না, তাদেরকে আমরা সাপোর্ট দিব না। এটাই সাপ। এখন সময় ঘুরে দাঁড়াবার। ৫৪ বছর পর যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, ৫৪ বছর পরও যদি আমরা কাকে ভোট দেব এই বিষয়টা যদি আমরা নিজেকে জিজ্ঞেস করে ক্লিয়ার করতে না পারি, ভোটটা কাকে দেওয়া উচিত। আপনার ভোটে যদি চোররা, ডাকাতরা, তারা যদি ক্ষমতায় চলে আসে, তারা যদি সংসদে চলে আসে, তারা যদি আয়সা চুরি তারি করতেই থাকে, তারা যদি অশান্তি তৈরি করে, তারা যদি সিন্ডিকেট করে, তারা যদি পাপ করতেই থাকে, তাহলে এই সমাজটা নষ্ট হয়ে যাবে। আমাদের তো সকলের দায়িত্ব, শুধু নেতাদের দায়িত্ব না, সমাজকে ভালো করা। একজন পাগল যদি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালায়, এই গাড়িটা তো নিয়ে খাদে পালাই দিবে। আমাদের গাড়িতে ১,০০০ থাকুক আর ২,০০০ থাকুক আর ১০০ লোক থাকুক, সবাইকে নিয়ে খাদে পালাই দিবে। আর যদি একজন ভালো মানুষ ড্রাইভিং সিটে বসে, আমাদেরকে ঢাকা নিয়ে যাবে, কলকাতা নিয়ে যাবে, সঠিক জায়গায় নিয়ে যাবে। তো এইরকম যাদের মাথার মধ্যে খুনের নেশা ঘুরে, যাদের মাথার মধ্যে ছিনতাইয়ের নেশা ঘুরে, চাঁদাবাজির নেশা ঘুরে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, প্রতিপক্ষের জমি জামা দখল করতে হবে, হ্যাঁ, এগুলা যাদের মাথায়, বিদেশ টাকা পাচার করে নিতে হবে, এগুলা যাদের মাথায় ঘুরে, এদেরকে তো ভোট দেওয়া আমাদের দায়িত্ব না, এদেরকে পরিহার করা আমাদের দায়িত্ব। তাহলে দায়িত্ব শুধু নেতার না, ভালো নেতা নির্বাচন করে ভালো ড্রাইভার সিটে বসায় দেওয়ার দায়িত্ব কিন্তু প্যাসেঞ্জারদের। পাগল আইসা সিটে বসে যাবে আর আমরা সবাই বলবো ঠিক আছে গাড়ি চালাও, নিয়ে গাতায় ফেলাও, খাদে ফেলাই দাও। এটা তো ঠিক না। আমাদের দায়িত্ব, প্রতিটা নাগরিকের দায়িত্ব ভালো নেতা নির্বাচন করা, ভালো মানুষটাকে ভোট দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে ভালো নেতা ক্ষমতায় গিয়ে যে কাজটা করা দরকার, সে ভালো নেতাই সে কাজটা ভালোভাবে করতে পারবে, সে কাজটা করবে। আমার কাজটা আমি করব, আর নেতার কাজটা নেতা করবে সঠিকভাবে। কিন্তু নেতা নির্বাচন করতে হবে সঠিক। আলহামদুলিল্লাহ। আনোয়ার আনোয়ার ভাই লেখছেন, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। জিন্দাবাদ কিন্তু এবার জনগণে বুঝে যাইতেছে। আর যেই পক্ষে জিন্দাবাদ বলেন, আপনার দল যদি জিন্দাবাদের কাজ সঠিকভাবে করে, জনগণ আপনার দলকে ভোট দিবে। আর আপনার দল যদি চাঁদাবাজি করে, আর যদি উল্টা পাল্টা করে, আর জনগণের কাছে গিয়ে জিন্দাবাদ বললে কাজ হবে না। তো ইনশাআল্লাহ ইসলামিক দলগুলোর অবস্থা ভালো, জামাত ইসলামীর অবস্থা ভালো। বিএনপিও আমাদের পুরনো পছন্দের দল, আমরা বিএনপি কে আগে পছন্দ করতাম, সাপোর্ট করতাম। এই দলটাও আমাদের, এবং আমাদের খালেদা জিয়াকে আমার একদিক থেকে ভালো লাগে সবচেয়ে, কারণ এই ব্যক্তিটা, এবং জিয়াউর রহমানকেও ভালো লাগে একদিক থেকে, কারণ এই ব্যক্তিটা আপোষহীন। বাংলাদেশ ছাইরা পালায়া যায় নাই, এত কষ্টের পরও বিদেশে যায় নাই, বাংলাদেশেই থাকছে, বাংলাদেশেই ছিল, বাংলাদেশ ছাইরা যাইতে রাজি হয় না হাসিনার চাপেও। কিন্তু বিএনপির ভাইয়েরা, যদি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যেহেতু রাজনীতির মাঠে আছেন, আপনারা ইসলামিক দলগুলোর সাথে প্রতিযোগিতা করেন। ইসলামিক দলগুলা ভালো ভালো কাজ করে, দান দক্ষিণা করে, বিপদ আপদে সবার পাশে দাঁড়িয়ে যায়, এর অর্থনৈতিক ভাবে সাপোর্ট দেয়, রাজনৈতিক ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। রাজনীতি হবে এরকম যে প্রতিযোগিতা হবে, কার থেকে বেশি ভালো কাজ করবে।
আপনাদেরকে এই কাজের প্রতিযোগিতা পাই না, পাই কোথায়? বালুর মাঠে। কেন? এটা তো আমাদের কষ্ট লাগে। আপনারা কেন বালুর মাঠে চাঁদাবাজিতে? আপনারা কেন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, গাড়ির বা বাস স্ট্যান্ড, রেল স্টেশন বিভিন্ন জায়গাতে চাঁদাবাজিতে কেন? ওই দিন গেছিলাম ভোলাগঞ্জে, কিছু ভাই কথা বলেছে, কিছু ভাই বলেনি, তাদেরকে আমি নিউজটা দেই নাই, কেন কিছু মানুষ বিপদে পড়বে তারা। ওইখানে ভোলাগঞ্জের চরে বাঁশের ঘর বানাইয়া কোনো মতে সামিয়ানা দিয়া ওইখানেও ভাড়া চলে, চাঁদাবাজি চলে। কেউ জুড়ে জুড়ে বসে আছে, কেউ নেতারা এসে টাকা পয়সা ভাড়া নেই। আমরা তো এটা চাই না, আমরা চাই আপনারা প্রতিযোগিতা করবেন। একজন বলছে বর্তমানে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে জঙ্গি নাই। আসলে তো জঙ্গি কোনো সময়ই ছিল না ভাই। হাজার হাজার মানুষের মধ্যে এক দুইটা খারাপ লোক থাকে, এটা বাংলাদেশেও থাকবে, ভারতেও থাকবে, পৃথিবীর যে কোনো দেশে থাকবেন। এখানে আমেরিকা থেকে জঙ্গি হামলা হয় না? বন্দুকধারীরা বিভিন্ন স্কুলে গুলি করে ছাত্রদেরকে মারে, স্কুলে হামলা করে অনেক মানুষকে হত্যা করে, এই নিউজ তো আমরা কয়দিন পরে পরে দেখি, আছে না? আছে। কিন্তু ঘটনা হয়েছে যেখানে লাখ লাখ মানুষ আছে সেখানে দুই চারজন খারাপ মানুষ থাকতেই পারে। এই দুই চারজন খারাপ মানুষের কারণে আপনি একটা সম্প্রদায়কে জঙ্গি বানিয়ে দিতে পারেন না। এই বাংলাদেশে যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসছে, তারা মৌলবাদী বলে, জঙ্গি বলে বিভিন্ন স্লোগান তুলে আলেম সমাজকে হেয় করার চেষ্টা করেছে। কেন করেছে? এর পিছনে একটা কারণ আছে। একটা দুইটা জঙ্গি তো আছে। ওই যারা হরকাতুল মুজাহিদিন বিভিন্ন সিনেমা হলে 64 জেলায় বোমা পাঠাইছে, এদেরকে তো আমরা জঙ্গি বলবোই। এরা তো জঙ্গি, এরা আলাদা। এটা তো ইসলাম সাপোর্ট করে না, কোন ধর্মই জঙ্গিদেরকে সাপোর্ট করতে পারে না, আমরাও করি না। কিন্তু এদের পরবর্তী সময়ে, বিগত সময়ে 17 বছরে যে জঙ্গি আবিষ্কার করা হয়েছে, ছাত্র দলের, ছাত্র শিবিরের বা ইসলামী মাইন্ডের মানুষ ছাত্রদেরকে গ্রেফতার করে নিয়ে একটা ঘরের ভিতর বন্দি করে একটা খালি নিরিবিলি জায়গার মধ্যে রাখা, তারপর চতুর্দিক থেকে ঘেরাও করা, তার চতুর্দিক থেকে ফায়ার করতে করতে মারা, যে জঙ্গির আস্তানা পাইছি, এইগুলা সম্পূর্ণ নাটক। এইভাবে একটা সম্প্রদায়কে জঙ্গি বানায় দেওয়া, জঙ্গিত্বের দিকে ঠেলে দেওয়া, এটা সরকারের কাজ হতে পারে না। বরং সরকারের কাজ, কোন সম্প্রদায়, কোন মানুষ যদি বেলাইনে চলে যায়, পথভ্রষ্ট হয়, তাকে পথের দিকে নিয়ে আসা, বোঝাইয়া তাদের সঠিক পথে নিয়ে আসা, এটা হচ্ছে সরকারের কাজ। একটা প্রকৃত সরকার, প্রকৃত দল ক্ষমতায় গেলে এই কাজটা করবে। তারা জঙ্গি হওয়ার জন্য সুযোগ দিবে না, আশকারা দিবে না। আর তারা ধরে নিয়ে নিয়ে জঙ্গি বানায়, জঙ্গি না হলেও জঙ্গি বানাইতো, এই কাজ করতো তারা। জঙ্গি বাংলাদেশে নাই, জঙ্গিবাদকে ইসলাম সাপোর্ট করে না, জঙ্গিবাদকে ইসলাম সাপোর্ট করে না, কোন ধর্মই সাপোর্ট করে না। পৃথিবীর যত ধর্ম আছে আদি থেকে শুরু করে বর্তমান, কোন ধর্মই জঙ্গিবাদকে সাপোর্ট করে না। তো এই জন্য বলবো যে একজনে বলছেন জামাত জঙ্গি, একজন বলছেন জামাত জঙ্গি। ভাই আপনি বললে তো হবে না জামাত জঙ্গি, সেটা তো প্রমাণ দিতে হবে। জামাত কোথায় মন্দিরে হামলা করেছে? আপনি যদি বলেন বিএনপি জঙ্গি, জামাত জঙ্গি, আওয়ামী লীগ জঙ্গি, আপনার কথার পিছনে প্রমাণ থাকতে হবে না? এইভাবে চাপাবাজি করলে কি একজন বিশ্বাস করবে? আপনাকে প্রমাণ দিতে হবে যে জামাত মন্দিরে হামলা করেছে, আপনাকে প্রমাণ দিতে হবে যে ওই ইমুক দল ইমুক জায়গাতে মসজিদে হামলা করেছে বা ইমুক জায়গাতে বোমা ফুটাইছে, এগুলো তো প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিয়ে যদি এভাবে কমেন্ট, হ্যাঁ কমেন্ট করতে পারেন, আপনার কমেন্ট করার স্বাধীনতা আছে, আপনি কমেন্ট একটা করে দিলেন, ঠিক আছে না, এটা হয়ে গেল, ওকে, ধন্যবাদ। তারপর একটা কমেন্ট করেছেন, ধন্যবাদ। আপনি বলেছেন আপনার মাইন্ড বা মনের ভিতরে কি আছে, এটা তো কমপক্ষে বুঝতে পারবে মানুষ, বা আমি বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো এটা হচ্ছে, আমরা চাই সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা দেশ। বাংলাদেশের মানুষও চাই সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা দেশ। প্রতিটা দল ভালো কাজের প্রতিযোগিতা করবে, মন্দ কাজ করবে না, মন্দ কাজকে সাপোর্ট দিবে না। যারা মন্দ কাজকে সাপোর্ট দিবে, যারা এই ছিনতাই, দখলদারি, খুন খারাপি, এগুলাকে সাপোর্ট দিবে, তাদেরকে আগামীতে বাংলাদেশের মানুষ পরিহার করবে, তাদেরকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তাদের রাজনীতি আস্তে 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 আস্তে, যদি যারা এই ধ্যান ধারণা না পাল্টাইতে পারে, সৎ কাজের প্রতিযোগিতা, এই মাইন্ড যদি সেট না করতে পারে, সবাইকে সাপোর্ট করব, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব, এই মাইন্ডসেট যদি তারা সেট আপ না করতে পারে, যে দলগুলা করতে পারবে না, তাদেরকে বাংলাদেশের মানুষ ত্যাগ করে দিবে আস্তে আস্তে। তারা একসময় জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওই যে হাসানুল হক, ইনু, মিনু, মেনন, তারার যে দল আছে, তাদের এই দলের মতো হতে বাধ্য হবে, আস্তে আস্তে হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটাই সঠিক, এটাই সত্য, এটাই হবে। এর ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ, এর ব্যত্যয় হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। যারা অনেক সময় পর্যন্ত ভাই
আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। কষ্ট করে আমার মতো একজন এই কম বোঝা, কম জানা মানুষ, যে হয়তো সঠিকভাবে কথা বলতে পারি না, তারপরেও মনের যে আকুতি, মনের যে ভাব, মনের যে ভাষা, সেটা বোঝানোর চেষ্টা করলাম, সেটা বলার চেষ্টা করলাম যে আমি চাই সকল ধর্মের মানুষ মিলেমিশে, সবাই এই দেশের মানুষ। এই দেশটা শুধু মুসলমানদের একা না, এই দেশটা শুধু হিন্দুদের একা না, এই দেশটা শুধু খ্রিস্টানদের একা না, এই দেশটা প্রতিটা ধর্মের মানুষের। প্রতিটা মানুষ ধর্মীয় স্বাধীনতা নিয়ে, জীবনের নিরাপত্তা নিয়ে, রাষ্ট্রীয় অধিকার নিয়ে এই দেশে বেঁচে থাকবে, এটা আমি দেখতে চাই। একটু 19-20 চাই না। ভাই আপনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। ভাই কোন দলকে ভোট দিব বললেন? কোন দলকে ভোট দিব বললেন? আসলে কোন দলকে ভোট দিবেন? যেই দলের চাঁদাবাজি করবে না, যেই দল খুন খারাপি করবে না, যেই দল ভোট চুরি, টাকা চুরি করে বিদেশ নিবে না, যেই দল আপনার যানবাহনের নিরাপত্তা দিবে, বিপদে আপনার পাশে দাঁড়াবে, মানুষের প্রতিটা অধিকারকে সম্মান দিবে, নিশ্চিত করবে, আপনার চাকর হিসেবে আপনার খেজমত করবে, আপনার ভগবান হয়ে আপনার বিশাল বড় আপনার আপনার উপরে চেপে বসবে, এটা না। এদেশের জনগণ, এদেশের মালিক, মালিকানা জনগণের। আর এমপি মন্ত্রী যারা নির্বাচিত হয় তারা আমাদের কামলা, আমাদের দায়িত্বপ্রাপ্ত। দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবে যে দল, এ দলকে ভোট দেবেন, সেটা যেই দলই হোক। সেটা আপনার কমন সেন্সকে আপনি জিজ্ঞেস করবেন যে কারা চাঁদাবাজি করে না, কারা খুন খারাপি করে না, কারা বিদেশে টাকা পাচার করে নেয় না, কারা চায় সমাজের প্রতিটা ধর্মের মানুষ সবাই মিলেমিশে একসাথে থাকুক, কারা চায়, এই দলকে অবশ্যই আপনার আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করলে উত্তর পাবেন। উত্তর যে পাবেন ওইটাই হচ্ছে সঠিক। আমি উত্তর দিয়ে দিব এই দলকে দিয়ে দেন, আমি যে দলকে সাপোর্ট দেবো সেটা আমি আপনাকে বলে দেবো একে দিয়ে দেন, এটা ভুল হতে পারে। কিন্তু আপনার কমন সেন্স আপনাকে যে উত্তরটা দিবে, হয়তো জুড়ে দিবে না, আমার মতো জুড়ে বলবে না, মনে মনে আস্তে আস্তে আপনার মাথার ভিতরে সাড়া দিবে যে এই এরা এরা সঠিক। ওই যে উত্তরটা আসবে ওই দলটাকে দিবেন, যে দলই হোক। আর ওই দলটাকে যদি আমরা এইভাবে দিতে পারি যে কমন সেন্স যাকে সাপোর্ট দিতেছে, আমি তো চাই যে আমি একজন চাঁদাবাজ, আমার চাঁদাবাজ মার্কা দল জিতে যাক, কিন্তু আমার কমন সেন্স বলবে কি যে না, আমার কাজটা তো মন্দ, আমার কাজটা তো খারাপ, আমার দলের তারা যেটা করতেছে এটা তো খারাপ, তাহলে খারাপ মানে তাকে দেওয়া যাবে না। এইভাবে আপনার কমন সেন্স, আমার কমন সেন্স কাজে লাগিয়ে সঠিক দলকে চুজ করতে হবে, সঠিক দলটাকে পছন্দ করতে হবে, তাহলে জিতে যাবে বাংলাদেশ, জিতে যাবে বাংলাদেশের প্রতিটি মানুষ। কোন দল করে না নাম বলেন? আমি ভাই এভাবে যদি বলে যে কোন দল করে না, সেটা তো আপনি জানেন কোন দল করে না। আমি বলছি যে হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে এক দুজন খারাপ লোক থাকতেই পারে। এখন লাখ লাখ মানুষের মধ্যে এক দুজন খারাপ লোক যদি কোনো দলে থাকে, এই দলটাকে আপনি খারাপ ধরতে পারবেন না। আবার যদি দেখা যায় যে লাখ লাখ মানুষের মধ্যে, 100 মানুষের মধ্যে 2জন মানুষ খারাপ, এখন যদি বলি ওই দলটাই খারাপ, তাহলে ধরে নিলাম আপনার কথাটা একদিকে। আবার আরেকটা দলের মধ্যে দেখা যাচ্ছে 100 লোকের মধ্যে 100 জনই চাঁদাবাজ, 100 জনই মিথ্যা কথা বলে, 100 জনই সিটারি করে, 100 জনই দখলদারিত্বের লোকে জড়িত, 100 জনই কমিশন খায়, ঘুষের টাকা খায়, 100 জনই চাঁদার টাকার ভাগ নেই। এখন এক দলের মধ্যে 2জন, এক দলের মধ্যে 100 জনের মধ্যে 100 জন। এখন আপনি কাকে ভালো দল বলবেন? যদি বলতে হয় ভালো দল, তাহলে যে দলের মধ্যে 2জন খারাপ লোক, 98 জন ভালো লোক, ওই দলকে ভালো বলতে হবে যদি বলতে হয়। আর যদি বলেন না ভালো 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 দল না, তাহলে তো আপনি যে 98 জন যেখানে খারাপ লোক, ওইটাকে খারাপ বলতে হবে। তাহলে এইভাবে প্রতিটা, যে দলে ভালো লোক বেশি, যে দলে খারাপের অস্তিত্ব নাই, খারাপ পাওয়ার সাথে সাথে শাস্তি হয়, বিচার হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়, এমন দলকে বাংলাদেশে ভোট দিতে হবে। এইটা আপনারা বেছে নেবেন কোন দল হবে, সেটা আপনারা বুঝে নেবেন, আপনারা দেখে নেবেন, চিন্তা করবেন। তো ভালো থাকবেন। অনেক সময় ধরে আমার কথাগুলা, অগোছালো কথাগুলো আপনারা শুনেছেন। তো ধন্যবাদ, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। এই যে ভাই কমেন্ট করেছেন কোন দলকে ভোট দেবো, আপনি কোন দল করে না বলেন, আপনাকে ধন্যবাদ, সুন্দর কমেন্ট করেছেন। এরকম কমেন্ট চাই। আপনারা যদি এরকম কমেন্ট না করেন, তাহলে তো ভাই আমাদের মতো যারা আছে, যে বাংলাদেশের মিডিয়া গুলা তেলবাজ মিডিয়া হয়ে গেছে কোন কারণে, বড় বড় টিভি চ্যানেল গুলা তেলবাজ হয়ে গেছে কোন কারণে, তাদেরকে আমরা এমন প্রশ্ন করি না, কঠিন প্রশ্ন করে এমন চাপে রাখতে হইব যাতে ও সঠিক উত্তর দিতে বাধ্য হয়, যাতে দল কানাগিরি বন্ধ হয়। তো সঠিক প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। যারা যারা কমেন্ট করেছেন এই পর্যন্ত, লাইভটা দেখেছেন, প্রত্যেকের কমেন্টকে স্যালুট করি, প্রত্যেকের প্রতিটা কমেন্ট খুব মূল্যবান, আপনাদের প্রতিটা কমেন্টকে স্যালুট করি, সম্মান করি এবং ভালোবাসি।
আপনাদের সময়টা দিয়েছেন আমাকে অনেক সময় ধরে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই। সৎ এবং ন্যায়ের পক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকুন, ভালোর পক্ষে থাকুন। মন্দকে না বলুন। মন্দকে না বললেই পৃথিবীটা শান্তিময় হয়ে যাবে, দেশটা শান্তিময় হবে, দেশটা একসময় উন্নত শিখরে পৌঁছবে। মন্দকে না বলতেই হবে, মন্দকে হা বলার কোনো সুযোগ নেই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।